এত বিল্ডিং থাকা যেত না ঢাকা শহরে, কমাইন লাগবো। গাছ কেটে ফেলতেছে, গাছ লাগানোর কোনো উপায় নাই। একদিকে সবুজের সমারোহ ও পাখির কলরবে মুখরিত বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা, অন্যদিকে আকাশচুম্বী ভবনে ঘেরা মিরপুর 10 নম্বর। দূরত্ব মাত্র 3 কিলোমিটার, অথচ তাপমাত্রার ব্যবধান 4 ডিগ্রি। যেখানে গাছ ও জলাশয় আছে সেখানকার চেয়ে যেখানে নেই সেখানে তাপমাত্রা তুলনামূলক বেশি। ক্যাপসের গবেষণা প্রতিবেদন অনুযায়ী গত 7 বছরে গড়ে দক্ষিণ সিটিতে 4 ও উত্তর সিটিতে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। এর কারণ গাছপালা ও জলাশয় দখল করে গড়ে ওঠা শিল্পায়ন ও নগরায়ন। ঢাকার এক প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রা বোটানিক্যাল গার্ডেন এলাকায়, আর সর্বোচ্চ তাপমাত্রা মতিঝিল ও তেজগাঁওয়ে। পার্থক্য 7 ডিগ্রিরও বেশি। গাছপালা, জলাশয়, লেক থাকায় উত্তরা 18 নম্বর সেক্টর, চিড়িয়াখানা, রমনা, সংসদ ভবন এলাকার তাপমাত্রার চাইতে মিরপুর 2, 10, কারওয়ানবাজার, তেজগাঁও, মতিঝিল এলাকার তাপমাত্রা অনেক বেশি। শিল্প কারখানা, এসি নির্ভর বহুতল ভবন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো স্থাপনা থাকায় এসব এলাকার তাপ অসহনীয় পর্যায়ে চলে গেছে। এদিকে তাপমাত্রা বৃদ্ধিতে দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। দেখা দিচ্ছে বিরূপ প্রতিক্রিয়া, কমে যাচ্ছে খেটে খাওয়া মানুষ ও কর্মজীবীদের কর্মদক্ষতাও, বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। গরমে কাজ করতে অসুস্থ হয়ে উঠছে। এত বিল্ডিং থাকা যেত না ঢাকা শহরে, কমাইন লাগবো মানুষ বাঁচতে হইলে। নদীগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলতেছে, গাছ লাগানোর কোনো উপায় নাই। তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছ ও জলাশয় রক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপ না নিলে নিকট ভবিষ্যতেই বাসযোগ্যতা হারানো ঢাকা বিলুপ্ত শহরে পরিণত হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। একটা শহরে 25 ভাগ সবুজ এলাকা রাখা দরকার, 10-15 ভাগ ওয়াটার বডি রাখা দরকার ছিল, যেন অন্তত ন্যাচারালি আপনি কিছু তাপ কম পান, যেটা আমরা আরবান হিট আইল্যান্ডের ইম্প্যাক্টটা কমানোর জন্য। কিন্তু এই শহরে তো পরিকল্পনা করেই আমরা কি দেখা যাচ্ছে যে সবুজ ধ্বংস করলাম, এমন অবস্থা চলে গেছে ঢাকা শহরে চাইলেও হঠাৎ করে আর এই যে আমরা এই ভুলটাকে শুধরানোর সুযোগ নেই। তারপরে এখন যতটুকু সবুজ আছে, যতটুকু ওয়াটার বডি আছে সেটা আমাদের রক্ষা করা উচিত। দিনে রাতের যে তাপমাত্রার পার্থক্য, সবুজ কমে যাওয়া, এগুলো মরুকরণের কতগুলো সিমটম কিন্তু দেখতে আমরা পাচ্ছি, শুরু হয়েছে। সবুজের পরিমাণ কমে যাওয়া কিংবা জলাশয়ের পরিমাণ কমে যাওয়া, এগুলোর কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যেই জায়গাটাতে আমরা যাচ্ছি, আমরা হয়তো রাষ্ট্রীয়ভাবে সেই বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি না। যেই কারণে হোলিস্টিক অ্যাপ্রোচ যেটা, যে হিট ম্যানেজমেন্টের যে বিষয়টি, সেটি আমরা আরও গুরুত্ব সহকারে যদি দেখতে পারি, তাহলে এই সমস্যাটার প্রকোপ থেকে আমরা হয়তো কিছুটা নিজেদের রক্ষা করতে পারবো। ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে ছাদ বাগান, সড়কের পাশে গাছ লাগানো সহ একগুচ্ছ পরামর্শ দিলেন পরিবেশ বিশেষজ্ঞ। প্রত্যেকটা ভবন, সেটা আবাসিক হোক বা কমার্শিয়াল হোক, সেগুলোর ছাদগুলোকে যদি আমরা ছাদ বাগান করে ঢেকে দিতে পারি, তাহলে কিন্তু একটা গ্রিন আমব্রেলা তৈরি হবে। জলাভূমি কিন্তু দরকার আছে, শুধু গাছ লাগালেই কিন্তু তাপমাত্রা কমবে না। আমার মাটিটাকেও কিন্তু তাপটা কমাতে হবে। মাটির তাপ না কমালে আপনি উপরে তাপ কমিয়ে ফেলেছেন, কিন্তু নিচ থেকে তো তাপ উঠবে। ঢাকার চারদিকে যে নদী আছে, এটা কিন্তু বড় একটা সোর্স। এই নদীগুলোকে যদি আমি স্বাভাবিক করতে পারি, পানির প্রবাহটা স্বাভাবিক হয়ে আসে, তাহলে কিন্তু সবসময় আমার এই মাটিটা ঠান্ডা থাকবে। কোন রঙের ঢাকা হবে? আমরা জানি যে অনেক শহর পিঙ্ক সিটি আছে, তো ঢাকাকে যদি আমরা হোয়াইট সিটি বলি, তাহলে কিন্তু একটা ব্র্যান্ডিংও তৈরি হবে। এবং এটা শুধু ব্র্যান্ডিং না, এটার ফলে আমরা কিন্তু তাপমাত্রা কমিয়ে ফেলতে পারবো। তাপমাত্রা নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ না নিলে অচিরেই তাপ 50 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আভাস পরিবেশবিদদের। একই শহরের ভিতরে ভিন্ন ভিন্ন তাপমাত্রা এখনও ভারসাম্য বজায় রাখায় মানুষ টিকে থাকার সুযোগ পাচ্ছে। কিন্তু এই প্রাকৃতিক ভারসাম্য যদি হারিয়ে যায়, তাহলে ঢাকা হয়ে উঠবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। এতে তীব্র তাপদাহে যেমন জনজীবন হবে বিপর্যস্ত, তেমনি বাড়বে প্রাণনাশের আশঙ্কা। তাই যেখানে নদী, নালা, খালবিল এবং সবুজায়ন রয়েছে, সেগুলো সংরক্ষণের পাশাপাশি যেখানে নেই সেখানে নিতে হবে দ্রুত বিকল্প ব্যবস্থা। তা না হলে বসবাসের যোগ্যতা হারানো ঢাকা পরিণত হবে ধ্বংসস্তূপে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।